গুণামুক্ত জীবন অনেক সহজ হয়, আরাম হয়, মজাদার হয়। গুনাহ শান্তি দেয় না, আল্লাহর কসম, আল্লাহর কসম। প্রতিটা গুনাহ আগুন, আল্লাহ কোরআনে বলছেন। অতএব আগুন কখনো শান্তি দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না, লোনা জলে তৃষ্ণা মেটে না। যে পানি লবণাক্ত, ওই পানি দ্বারা তৃষ্ণা মেটে না। অতএব যেটা গুনাহ, আল্লাহর কসম, ওইটা দ্বারা তৃপ্তি হয়। এক সাগর মদ পান করলেও মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোরকে জিজ্ঞাসা করো, ইয়াবাখোরকে, কোনোদিন সে তৃপ্ত হয় না। কিন্তু পানি এক গ্লাস পান করলেই তৃপ্ত হয়েছে। গুনাহ তৃপ্তি দেয়। যে যুবক উলঙ্গ ছবি দেখো, নারী দেখো, সারা পৃথিবীর সব নারী উলঙ্গ করলেও তোমার তৃপ্তি হবে না। কিন্তু ঈমানদার একজন পবিত্র স্ত্রী, হালাল একজন স্ত্রী দিয়েই তার 70 বছরের জিন্দেগি পার হয়েছে। হালাল যেটা, এটা সুখ দেয়, হালাল যেটা সেটা তৃপ্তি দেয়, হালাল যেটা সেটা দিলের সুকুন, হৃদয়ের প্রশান্তি দেয়। গুনাহ তৃপ্তি দেয়। ওই ভাইয়ের পুরা মনোযোগ মোবাইলটা দিকে, ওনার পুরা খেয়াল হইল হুজুরের কথা, যা অন্য মানুষ তো শুনতেছে আর কি, তারাতে পরে জিঙ্গায় লইল, বুঝলেন? আপনি অন্যদের থেকে পরে জিগায় নিয়ে, মানে এটা অনেকের অভ্যাস যে আরো বলুক, আমি আমার মতো। হুজুরের আব্বাই কইলো আমি লড়তাম, বুঝলেন না? আমি যেটা করতেছি এটা হুজুর কি তা, হ্যাঁ, এটা ঠিক না, ঠিক না, এটা উচিত না, এটা উচিত। আল্লাহ আমাদেরকে বুঝ দান। আল্লাহর ইবাদত করতে পারার জন্য আল্লাহর কথার প্রতি মনোযোগী হইতে হয়, চুপ থাকতে হয়, দিল দিয়ে শুনতে হয়, কান লাগিয়ে শুনতে হয়। এতে কি হয়? নিজের মধ্যে আল্লাহ তাআলা আমলের তৌফিক, বান্দা তখন আল্লাহর হুকুম মানতে পারে। আল্লাহকে ডাকার জন্য আল্লাহর দেওয়া তৌফিক লাগে। আল্লাহ তাআলা সবাইকে আল্লাহকে ডাকার তৌফিকও দেয় না। এই জন্য মনোযোগের জন্য এবার আমার দ্বিতীয় কথা হলো, যত জনের হাতে মোবাইল, এই সবগুলো মোবাইল নামায় ফেলো। একটা মোবাইলও আর আলগি দেওয়া যাবে না, উঁচা করা যাবে না। সরাসরি বললাম, নামাও, এগুলা নামাও ভাই। যে শুনলা না আমার কথা, দয়া করে তুমি উঠে যাও। তোমার মতো ফালতু শ্রোতা আমার দরকার নেই। 2-4 জন শ্রোতা না হলেও চলবে, আওয়াজ করো না। এজন্য এটা জরুরি, তুমি চোখের দিকে তাকায় শোনো, আল্লাহর কথার প্রতি মনোযোগী হও, এটা বরকত হবে ভাই। একটা মাহফিলের আয়োজন মানে এই না যে আমরা প্রত্যেকের মোবাইল ধরলাম, হুজুর আপনি ওয়াজ করেন, আপনার ওয়াজের উদ্দেশ্য হলো আমাদের সবার মোবাইলে উঠানো। এটা তো কোনো কথা হইতে পারে না, এটা তো কোনো যুক্তি হইতে পারে না। যুগ যুগ ধরে আমাদের পূর্ববর্তী মনীষীরা, আল্লাহওয়ালারা, ওনারা ওয়াজ করছেন মানুষের পরিবর্তনের জন্য। তাহলে আমার দিলের পরিবর্তন যদি না হয়, তো মোবাইলে জমা হয়ে কি হবে? অমুক হুজুরের ওয়াজ আমার মোবাইলে আছে, তো কি হয়েছে? এতে তোমার ফায়দা কি? এই জন্য চেহারার দিকে তাকাইলে, আল্লাহর কথার প্রতি পুরা মোতাবজ্জ হইলে এতে বরকত হয়। একদিনে সবাই বদলায় না, কিন্তু ধীরে ধীরে পাথরের উপরেও যদি ধারাবাহিক পানি পড়ে, বৃষ্টির ফোঁটা পড়ে, একদিন পাথরটাও শক্ত ছিদ্র হয়ে যায়। যেন ধারাবাহিক আল্লাহর কথা কেউ মনোযোগ দিয়ে শুনলে একদিন তার জিন্দেগি বদলায় যায়, পরিবর্তন হয়। এজন্য নওজোয়ান ছেলেরা, তোমরা যারা প্যান্ডেলের ভিতরে বসছো, আমার অনুরোধ, আমি অল্প একটু সময় কথা বলবো, আল্লাহর ওয়াস্তে তোমরা মোবাইলটা নামায় ফেলো, বুট বাদাম খাইও না, একটু মনোযোগী হও। তোমার ভালোর জন্য বলছি, তোমার কল্যাণের জন্য বলতেছি। প্রিয় ভাই, হাসি দিয়া উড়াই দিও না। জিন্দেগি সারাক্ষণ তামাশা করতে নাই।
এক মানুষ পাগল না ছাগল না, সারাক্ষণ হাসে, সারাক্ষণ তামাশা, এ তো মাতালের কাজ। প্রতিবন্ধী যে মাতাল, তার সিরা, সে সারাক্ষণ হাসে, সে নিজের কোনো দায়িত্বশীলতা গন্তব্য কিছু বোঝে না, কি করছে কি না করছে কিছুই জানে না। এ তো স্বাভাবিক সুস্থ মানুষের পরিচয় না। প্রতিবন্ধী ভালো কইলেও হাসে, মন্দ কইলেও হাসে, সারাক্ষণ একই রকম, তো অস্বাভাবিক মানুষ। এজন্য আল্লাহর কথার প্রতি মনোযোগী হইতে হয়। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম যখন আল্লাহর কথা শুনতেন, হযরত বারা ইবনে আযিব বলেন, কাআন্না আলা রুউসিনা তাইর, যেন আমাদের মাথার উপরে কাঁধের উপরে পাখি বসত। অর্থাৎ এতটাই স্থির হয়ে মনোযোগ দিয়ে শুনতেন যে পাখি আইসা বসত। নড়াচড়া করলে কোনো ডালে পাখি বসে না, যে পাখি ডাল মোটা নড়ে কম, পাখি ওই ডালে বসে। এজন্য সাহাবায়ে কেরাম এরকম স্থির হইতেন। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম বলেন, নবীজি যখন আমাদের সামনে ওয়াজ করতেন, আমাদের তখন দুইটা অবস্থা হতো, শ্রোতাদের, সাহাবাদের, কি জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের চোখ দিয়ে পানি ঝরত, আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপত। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহত শুনবার পরে সাহাবায়ে কেরামের হালাত। কোরআন শরীফে আছে, ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'। আল্লাহ তাআলা বলেন, আমার রাসূলের সাহাবীরা কেমন, যখন আমার রাসূলের উপরে কোরআন নাজিল হয় আর তিনি যখন তার সাহাবীদের সামনে সেটা তেলাওয়াত করে আর তারা যখন শুনে, আল্লাহ সাক্ষী দিতেছে, আমার বন্ধুর সাহাবীদের সকলের চোখ দিয়ে তখন অঝরে পানি ঝরতে থাকে। কোরআন শরীফের আয়াত, তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম', আপনি দেখবেন তখন তাদের চোখ দিয়ে পানি ঝরছে। মিম্মা আরাফু মিনাল হক, কেন পানি ঝরছে? তারা কোরআন, হক, মহান আল্লাহ পাকের বাণী, নিজেদের দায়িত্ব কর্তব্য বুঝতেছে, অনুধাবন করতেছে যে আল্লাহ আমাকে বলছে, মহান আল্লাহ আমাকে বলছে, আমার মালিক আমাকে ডাক দিছে। এই জন্য প্রিয় ভাই, আমরা কিন্তু মুসলমান, এটা ইনসাফ। এতটুকু আকল দিমাগ যদি না হয়, তুমি মুসলমান হইলে কি? সামান্যতম যদি বেঈমানের সাথে পার্থক্য না থাকে, তো তুমি ইমানদার হইলে কি? মুসলমান হিসাবে একজন কিছুটা স্বাতন্ত্র, কিছুটা ভিন্নতা, নিজস্ব স্বকীয়তা, নিজস্ব কিছু ব্যক্তিত্ব তো থাকা যায়। এক কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বুদ্ধ, লম্পট, বখাটে, দুশ্চরিত্র, তারা যে যেমন যা করছে তার সবকিছুই যদি তোমরা মুসলমান হিসাবে নওজোয়ান তোমাদের পছন্দ হয়, তো তোমার মুসলমান কোথায়? ইসলাম কোথায়? এই জন্য এটা এতটুকু ভাবা উচিত। আত্মমর্যাদা অনেক বড় নিয়ামত, আত্মসম্মান, আত্মসম্মান। আমরা কিতাবে পড়ছি, গোটা পৃথিবীর মধ্যে কুরাইশ বংশে নবী জন্ম নিলেন কেন? পৃথিবীর সবচেয়ে আত্মমর্যাদা সম্পন্ন বংশ কুরাইশ বংশ, নবীজির বংশ। সাহারায় ওরা ধুকে মরে, তবু পরে না শিকল পদ্ধতির। অর্থ হলো, কুরাইশ বংশীয় মানুষ ছিল এমন যারা কোনোদিন পৃথিবীতে কারো কাছে মাথা নোয়ানো, অন্যের কোনো মানুষের কাছে, এটা তাদের অভিধানেও নেই। খুব বেশি আত্মমর্যাদা, মরে যাবে প্রয়োজনে ভুকে মরে যাবে, মরুভূমিতে জীবন দিয়ে দিবে, কিন্তু আত্মসম্মান তারা হারায় না। এটা সাংঘাতিক। এই জন্য কুরাইশ বংশীয় মানুষ খুব আত্মমর্যাদা সম্পন্ন ছিল।
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার একটা যুদ্ধ হয়েছিল মক্কা বিজয়ের পরে, হুনাইনের যুদ্ধ। নবীজি 12,000 সাহাবী নিয়ে ওই যুদ্ধে কাফেরদের মোকাবেলায় গেছিলেন। কাফের ওই যুদ্ধে কম ছিল, মাত্র 4,000। নবীজির জীবনের একটাই যুদ্ধ, যেই যুদ্ধে কাফের কম, ইমানদার বেশি, সেটা হুনাইনের যুদ্ধ। হুনাইন একটা জায়গার নাম আরব। তো ওই যুদ্ধে যখন কাফের কম, 12,000 মুসলমান, তো মুসলমানদের মধ্যে 2-1 জন কেউ একটু মুখে মুখে বলছে আর কি, হালকা, যে আজকে আর কি যুদ্ধ করবো, আমরা তো 12,000, ওরা 4,000 মাত্র, এগুলা তো প্রথম ফু দিলে উড়ে যাবে, কি যুদ্ধ করবো, এরকম একটু মন্তব্য করছে নিজেদের মধ্যে আপোষে আর কি। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। তো যুদ্ধ শুরুতেই প্রথম ফিডার লগেই 4,000 কাফের সামনে 12,000 সাহাবী ময়দান ছেড়ে দিছে, মানে সামাল দিতে পারে না। অথচ এরা সেই যোদ্ধা যারা বছরের পর বছর যুদ্ধ, আজকে আর টিকছে না। 12,000 সাহাবী ময়দান ছেড়ে দিছে। আমার বলার উদ্দেশ্য হলো যে কথাটা, এই চূড়ান্ত বিপদের মুহূর্তে যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কদম পিছপা, এক কদম, উনি একাই দাঁড়াইছেন এবং বলছেন, আনান নাবিয়্যু লা কাযিব, আমি মিথ্যা নবী নই, আমার উপরে আল্লাহর সাহায্য আসবে। আর কি বলছেন, আনা ইবনু আব্দুল মুত্তালিব, এই কথাটা বলার জন্য তিনি কাফেরদের দিকে তাকাইয়া বলছে, আমি আব্দুল মুত্তালিবের বংশের ছেলে, মানে আমি কুরাইশ, আমি প্রয়োজনে শহীদ হব, তা আমি এক কদম পিছপা হব, একাই যুদ্ধ করব, জান দেব, কিন্তু পরাজিত ভাইগা যাওয়া এটা আমাদের বংশে নেই। প্রিয় ভাই, আত্মসম্মান, আত্মমর্যাদা, গায়রত, আরবিতে এটারে বলে গায়রত, আত্মমর্যাদা, আত্মসম্মান, প্রেস্টিজ, কনসার্ন, আত্মসম্মান বোধ, এটা বহুত বড় নিয়ামত। যার এটা নাই সে অপদার্থ। তোমার চলনে বলনে কথায় কোনো কিছুতে কোনো স্বাতন্ত্রতা নাই। বেঈমান যখন যেটা তোমারে দেয় তুমি সেটাই লুফে নাও, তুমি আত্মমর্যাদাহীন, বেগায়রত। যখন কোনো কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, কোনো নর্তকী, কোনো লম্পট কোনো একটা চুলের মডেল দিছে, তুমি সেটাই গ্রহণ করেছ। কোনো একটা ডিজাইন স্টাইল দিছে, তুমি সেটাই গ্রহণ করেছ। তাহলে নিজস্ব কোনো জায়গার মধ্যে দাঁড়ায় থাকতে পারে। ওই গাছের মতো যে গাছ বাতাসে এদিকেও দোলে ওইদিকেও দোলে, দুনো দিকে দোলে। এই জন্য আমরা তাফসিরে পড়ছি, গাছকে কেন কাইটা লাকড়ি বানাইয়া আগুনে ফালায় কেন? কারণ গাছের মধ্যে অধিকাংশই ইস্তেকামাত, মানে দৃঢ়তা নাই, মজবুতি, হে দোনো দিকে লড়ে বাতাসের তালে। এই জন্য তারে আগুনে ফেলে দেয়। এক মুমিনের সবচেয়ে বড় সম্পদ ইস্তেকামাত। গোটা পৃথিবী উল্টে যায়, আমি আমার আল্লাহর পক্ষে আছি, আমি কোরআনের সাথে আছি, আমি আমার রাসূলের সাথে আছি। কেউ আমার সমাজে আল্লাহকে না মানুক, আমি একাই মানুক। এই যে অনুভূতিটা ইস্তেকামাত, এটা সবচেয়ে বড় সম্পদ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ তাআলা বলেন, যারা জীবনভর জীবনের সব জায়গায় বলে, সব ব্যাপারে যে আমার রব শুধুই আল্লাহ, এবং এই কথার উপরে ইস্তেকামাত, দৃঢ় থাকে, মজবুত থাকে, যে পাহাড় নড়ে যাবে আমার ঈমান নড়বে, পৃথিবী এক সাইড হয়ে যাবে, আমি আমার আল্লাহকে ছাড়ব। আল্লাহ তাআলা বলেন, এমন বান্দা মৃত্যুর মুখোমুখি হলে আমি আল্লাহ জান কবজের আগেই
আমার অনেক বড় ফেরেশতাদের একটা কাফেলা দল আমার সেই বান্দার কাছে মৃত্যু সজ্জায় পাঠিয়ে দেব। তারা আজরাইল আসার আগে চলে আসবে। তাফসীরে আছে মালাকুল মউত রূহ কবজের আগেও ওই ফেরেশতার দল ওই ব্যক্তির কাছে এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, প্রিয় ভাই তুমি কোনো ঘাবড়াইও না, ভয়ও পাইও না, চিন্তাও করো, আমরা আছি। আজরাইল আয়ুক যাই আয়ুক সমস্যা নাই, মরবা ঠিক আছে, কিন্তু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সারা জিন্দেগি যে আল্লাহর উপরে মজবুত ছিলা, আজকে মৃত্যুর পূর্বেই তুমি আমাদের কাছ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আবশিরু, এই ইস্তেকামত। ছেলেরা আমার, নওজোয়ান সাথী, তোমাদের মধ্যে তো ইস্তেকামত বেশি থাকার, তুমি তো বুড়া না, বুড়ো মানুষ তো একটু দুর্বল হয়ে গেছে, তুমি তো পুরা নওজোয়ান, তোমার শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, হাত পাও, চোখ, নাক, কান সব কিছু সবল, তুমি কেন হেরে গেলা বেঈমানের কাছে? তুমি কেন ইহুদির কাছে হেরে গেলা? তুমি কেন খ্রিস্টানের কাছে হেরে গেলা? তুমি কেন বেঈমানের কাছে হেরে গেলা? এক ওয়াক্ত নামাজ যারা পড়ো না, তুমি তো পরাজিত, তুমি তো ব্যর্থ, তুমি তো বেঈমানের কাছে হেরে গেছো। বেঈমান তোমার এই চক্রান্তের জালে আটকাই দিছে, তোমার কপালে সেজদা নাই। ছেলেরা, তোমাদের যাদের কপালে সেজদা নাই, মনে রাখো তুমি কোনো মানুষের বাচ্চা না। যার কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা। মানুষের বাচ্চা সেজদা বিহীন হয় না, যে সেজদা দেয় না সে প্রকাশ্য জানোয়ার, স্পষ্ট জানোয়ার। যার কপালে সেজদা নাই সে শয়তান। কোরআন শরীফে আল্লাহ বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। এর আগে ইবলিসকে শয়তান বলতো না, যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে শয়তান। আল্লাহ বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই রাজিম, অভিশপ্ত। আল্লাহ বলছেন, ইবলিস তুই আমাকে সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কোরআনের আয়াত, তোর উপরে আমি আল্লাহর লানত তুলব। এজন্য বেনামাজি নাফরমান মনে রাখিস, তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, তোর উপরে খোদার গজব, খোদার গজব তোর। এই জন্য চেহারায় কোনো দয়া মায়া নাই, তাকায়া দেখো। তুমি না মনে করো তোমারে অনেক সুন্দর লাগে, তোমারে গ্রামের মহল্লার কোন দিনদার ভালো মানুষ কোনদিন ডাকছিনি? তুমি দেখো, তোমার মতো হিংস্র তুমি দেখছুনি? তোমার সমবয়সী না, তোমার লগে আড্ডা মারে, সমবয়সী তো সেও ফালতু, তো ফালতু তো ফালতুর কাছে, সেও তো নারী দেখা অভ্যস্ত, ছবি দেখে, উলঙ্গ নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, সেও তো মোবাইলে নাচ গান অশ্লীলতার ডুবা। এই জন্য না সে তোমার লগে জুড়ছে। কোন ভালো মানুষ তোমার সাথে জুড়ছে কিনা সেটা দেখো। কোন সেজদাওয়ালা ইমানদার তোমার ডাকছে কিনা, তোমার সাথে বন্ধুত্ব কিনা, তাকে দেখো। এক চরিত্রহীন আর এক চরিত্রহীনের সাথে, এক লম্পট আর এক লম্পটের সাথে, এক বখাটে আর এক বখাটের সাথে মিললে কি হবে? এতে তো আহামরি তেমন কোনো কিছু নেই। এই জন্য যে কপালে সেজদা নাই তার উপরে আল্লাহর লানত, খোদার কসম। কোরআন শরীফের আয়াত, কোনো ব্যাখ্যার দরকার নেই। এনে কোনো বেলে এই লাইনের হুজুররা কইছে এটা, এই লাইনের হুজুররা কইছে আরে না, এই লাইন নই, এক লাইন। আমি কইলো এই লাইন, মিজান কইলো এই লাইন। হ্যাঁ, ওই বলছে না আপনাদের কাছে, বেচারা আমার কাছে পড়ছে, হ্যাঁ অল্প কিছু, মাশাআল্লাহ অনেক মহব্বত করতো তখন, আমরাও মহব্বত করতাম। আমি জানিও না আমার মাহফিল এখানে, আমার ওই বাইজিৎ আমার একজন ঘনিষ্ঠ, হে আমারে দাওয়াত দিছে, ওই কাছে আইসা দেখি হাট বলি বাড়ি নাম, আমি দিছি হেরে দমক, আর বেটা বেওকুফ, আমি তো এটা চিনি,
এটা আমি কত আইছি এই গ্রাম, এটা আমি ভালো করেই চিনি। আশ্চর্য কোনো জায়গা নয়, তোমার পুরাতন এলাকা। হ্যাঁ, এই জন্য প্রিয় বন্ধু আমার, ভাই আমার, আমি মনে করাই দিলাম তোমাদেরকে, নওজোয়ান, আত্মপরিচয়, আত্মসম্মান, আত্মমর্যাদা, নিজের এতটুকু পরিচয় বিসর্জন দিও। নিজের মুসলমান পরিচয় থেকে সরাই এলাইও না। আল্লাহ দোহাই, তুমি ক্ষতিগ্রস্ত হইবা ভাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক বেঈমান নাপাক, নাজাস। তাহলে ওই বেঈমানের মতো সাজলা কেন? সেজদাবিহীন, তুমি তো নাপাক। ওয়া খাসিরা হুনালিকাল মুবতিলুন, আল্লাহ বলে সমস্ত বাতিল, গোমরাহ, সব খাসিরা, পথহারা, ক্ষতিগ্রস্ত। তুমি লস খাইবা, ক্ষতিগ্রস্ত হইবা। একদিন না একদিন, দিন শেষে, রাত শেষে একদিন দেখবা পিছন দিকে মনে পড়বে সব তোমার আসলে কিছুই, বন্ধুরাও নাই, শরীরও নাই, স্বাস্থ্যও নাই, যৌবনও নাই, শরীরের সক্ষমতাও নাই। একদিন দুনিয়াতেও হয়তো লজ্জিত, আর কবর আখেরাতে তো লজ্জিত হবাই। এই নারী ছবি, এই নাচ গান, এই মদ জুয়া ফুর্তি, এই অশ্লীল দৃশ্য, উলঙ্গ ছবি, খোদার কসম একদিন তোমার এই চোখের পানি ফেলা, হয় দুনিয়াতে অথবা কবরে। দুনিয়াতে অসংখ্য যুবক ক্ষতিগ্রস্ত। আমার পকেটে সব সময় ছেলেদের চিঠি থাকে, কাগজ অনেক। আমি তো সারা দেশে ছেলেরা আমার নওজোয়ানরা চিঠি দেয়, কাগজ দেয়, মোবাইলে বলে, মেসেজ দেয়, শুনি, দেখি, কথা বলি। কি পরিমাণ এই উলঙ্গ ছবি, নারী, জেনা, ব্যভিচার দেখতে দেখতে নিজের হাত, শরীর, যৌবন সব নষ্ট করে এখন অসহায়ের মতো দুঃখে দুঃখে কাঁদে, দোয়া চায়। তোমার কাছে তো আর বলবে না। এই জন্য আমি অনুরোধ করলাম, একটা সামান্য মোবাইল পাইয়া তোমরা যেই মাতাল হয়ে গেছো, এটা সুস্থ স্বাভাবিক মানুষের কাজ। বড় মোবাইলের কোনো বিশেষ প্রয়োজন থাকতেই পারে, এটার দ্বারা অফিসিয়াল পৃথিবীর এই অনলাইনের যুগে অনেক কাজ, ঠিক আছে, সেটা তো স্বাভাবিক। আমরা করোনা এবং করোনার পর পর যখন হজে গেছি, উমরায় বারবার, এখনো আছে মসজিদে নববীতে, মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশে একটা জায়গা আছে, রিয়াজুল জান্নাত, জান্নাতের টুকরা, নবীজির হুজরা পাশে। তো ওই জায়গাটাতে ঢুকতে হইলে করোনার পর থেকে আইন করছে, অনলাইনে অ্যাপস এর মাধ্যমে আবেদন করলে এরপরে ওরা অনুমতি দিলে ওইটা মোবাইল দিয়ে দেখাইতে হয় যে আমার এটা অনুমতি পাইছি আমি, তো এরপরে ঢুকতে দেয় সিরিয়াল। তো তখন আমি বড় মোবাইল লাগবে আমার, আমি অ্যাপস খুলবো কেমনে, আরে অনলাইনে আবেদন করবো কেমনে? তাইলে প্রয়োজন তো ঠিক আছে, অফিসিয়ালি সরকারি চাকরিজীবী, ব্যবসা, শিক্ষা, অনেক কাজ থাকতেই পারে। সারা দিন সারা রাত পাগলের মতো, মাতালের মতো, তার সিরার মতো বেডা বেডি, জোয়ান বুড়া, কুত্তা বিলাই, শুকর, মানুষ, হাঁস মুরগা, সাপ বিচ্ছু সবকিছুর ছবি তোলা, নিজের চুল, নিজের চেহারা, নিজের প্যান্ট, নিজের জামা, এগুলারে বারবার ছবি তোলা, এই অসভ্যতার শেষ কথা। এই মাতলামির সমাপ্তি কোথায়? আমার প্রশ্ন হলো, ভাই এটা বলো, এটা শেষ পৌঁছবে কোথায়? তোমারে কোথায় নিয়ে যাবে শেষ পর্যন্ত? ইনসাফের সাথে ভাবো, আল্লাহকে সাক্ষী রেখে ভাবো, ছেলেরা কোন দিকে যাচ্ছ, তোমরা কেমনে যাচ্ছ? 365 দিনে, এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না? মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হল? এক বছর কোনদিন
এত বড় নাফরমান, এত বড় বেঈমান, এত বড় বেঈমান কেমনে হলো? আল্লাহকে এইভাবে ভুলে যায় মানুষ? এক মুসলমান আল্লাহকে এইভাবে ভুলে যায়? 365 দিনের একটা বছর এমন অসংখ্য ছেলে তোমরা কোনদিন ফজরের নামাজ জানো না, ফজরের ওয়াক্ত কে বলে। আহ, মানুষের বাচ্চা এত বড় পাষাণ, কোন মায়ের পবিত্র দুধ খাইছে, এক মুসলিম বাবার ঘরে বড় হয়েছে, কেমনি এভাবে আল্লাহকে ভুলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, এমন দয়ালু মেহেরবান মাওলাকে কেমনে ভুলে গেলা? আমার মতো দয়ালু মেহেরবান মালিক থেকে কে তোমারে ভুলায় দিল? মা গাররাক, কি এমন পেলে বান্দা যে আমি আল্লাহকে ছেড়ে দিলে এক ওয়াক্ত নামাজের সেজদাও দিলা না? কেমনে ভাবে ভুলে গেলা? সামান্য একটা চা দোকান তুমি আমি আল্লাহকে ভুলায় দিল, একটা সিএনজি একটা অটো রিক্সা বুঝি আল্লাহকে ভুলায় দিল, একটা 20,000 টাকার মোবাইল বুঝি আল্লাহকে ভুলায় দিল। হায় মুসলমান, এভাবে কেমনে ভুলে গেলা? ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। কোরআনে আছে, আল্লাহ বলেন, বান্দা, কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের মাধ্যমে আমার বন্ধুর মাধ্যমে এক একটা কথা বারবার বারবার বলেছি। আকিমুসসালাহ আকিমুসসালাহ বারবার বলেছি, বান্দা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো। এবার আল্লাহ জানতে চাইছে, বান্দা আমার মতো মালিক আর কেমনে বললে, আর কতবার বললে তুমি বিশ্বাস করতা, মানতা? এই নাফরমান বেনামাজি হাইওয়ান, দাঁড়াবে না, অসভ্য কোথাকার। তোর মালিক তোর আর কতবার বললে সেজদা দিতি? একটা লাথি দিবে ফেরেশতা দিয়ে, একটা লাথি। কোরআন শরীফে আছে, একটা লাথি দিবে। আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতা খুযুহু ফাগুল্লু, বেঈমান নাফরমানকে বান হাশরের ময়দানে বেঁধে ফেল, ধর তারে আর বাঁধ, ফাগুল্লু তারে বাঁধ। ফেরেশতা বেঁধে ফেলবে। এরপরে ফেরেশতা বলবে, আল্লাহ এখন কি করব? কোরআন শরীফে আছে, আল্লাহ বলবেন, সুম্মাল জাহিমা সাল্লু, একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার, মার লাথি, লাথি, একটা লাথি দে, থ্রাম করে লাথি দে। ফেরেশতা এক লাথি দিবে, এই বাঁধা বেঈমান জাহান্নামে কি। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 জিরাআন ফাসলুকু। এরপরে কি হবে? আল্লাহ কোরআনে বলেন, এরপরে জাহান্নামের ফেরেশতা, ওই ভিতরে ফেরেশতা আরো আছে জাহান্নামে, ওই ফেরেশতারা এই নাফরমান বেঈমানকে 70 হাত আগুনের শিকল দিয়া, 70 জিরাআন, 70 মানে 70, 70 হাত আগুনের শিকল দিয়ে বেঁধে, আল্লাহর কসম কুত্তার মতো আল্লাহ বলবে, ফাসলুকুহু, আরে কুত্তার মতো জাহান্নামের মধ্যে ঘুরাও, আর সমস্ত বাকি জাহান্নামীদেরকে দেখাও এই বেঈমানের অপরাধ কি, শোনাও। ফাসলুকুহু অর্থ হলো ঘুরাও, কুত্তার মতো তার চারদিকে। কি মনে করছো? হ্যাঁ, আখিরাত মামুর বাড়ি। আমরা বেওকুফ, তোমরা চালাক না? আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা বেওকুফ, তুমি চালাক। পরের নারী দেখলে চালাক, জেনাবে বিচারের দৃশ্য দেখলে চালাক, উলঙ্গ ছবি দেখলে চালাক, গান বাদ্য আর নাচ গান, এটা বুদ্ধিমান, এটা বুদ্ধিমান। সুদের টাকা বুদ্ধিমান, হারাম রোজগার এটা বুদ্ধিমান, অবৈধ উপার্জন এটা চালাক, তো বাটপার। কথা বলেন না? কেউ যদি বলে কেমন চালাক দেখছো, তিতে বেড়া 100 গ্রাম কম দিয়া
1000 গ্রাম 1 কেজি বেচে লাইছে, এটা চালাক তো বাটপার, এটা চিটার। তাহলে সুদখোর চালাক না, সুদখোর বাটপার, ঘুষখোর বাটপার, কিস্তিখোর বাটপার, এগুলা চিটার বেটা, চিটার বেটা। বাটপার তুই চালাক কিসের? এই সমাজকে জবাই করে দিচ্ছে। তাহলে এই জন্য নাফরমান চালাক হয় না। কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল। আমি নিজে পড়ছি, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, যে আল্লাহর নাফরমানি করে ফাহুয়া জাহিল, সে মূর্খ, অজ্ঞ, সে চালাক। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সরাসরি হাদিস। নবীজি বলেন বুদ্ধিমান কে? বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। সাহাবী জিজ্ঞাসা করছে মান আকিয়াসুন নাস। এক সাহাবী নবীকে জিজ্ঞাসা করছে, হে ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকসারুহুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদান লিল মাউত। বেশি বেশি মৃত্যুকে যে স্মরণ করে আর বেশি বেশি মৃত্যুর জন্য যে প্রস্তুতি গ্রহণ করে, সে সবচেয়ে বুদ্ধিমান। এরপরে নবীজি বলছে যাহাবু বিশরাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ। এই মানুষগুলো দুনিয়ার সম্মানও নিল, আখিরাতের মর্যাদাও নিল। বাহ! আখিরাতকে যে স্মরণ করে বন্দেগী করে, দুনিয়া তো আল্লাহ তারে বেইজ্জতি করে না, আখিরাতও বেইজ্জতি করবে। এজন্য নবী বলছেন যে সে দুনিয়ার সম্মানও নিল, আখিরাতের সম্মান। আরে ভাই কথা বলো না, কথা বলো না, আমার ওয়াজ শেষ, তুমি অননে রাইছো ইয়া বিছে। জি বাবা, তাইলে এই জন্য বললাম, আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা যারা মাঝ বয়সী বয়স্ক বাবা আছেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদের দিকে নজর দেন। নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমাদের অনুরোধ, আগামী দিনে শুধু কেবল এই দুইটা একটা দল নিয়ে মূলত হবে না হিসাব। আগামীর পৃথিবী, সারা পৃথিবী একসাথে, গ্লোবালাইজেশন, বিশ্বায়নের এই যুগে আগামীর পৃথিবীর যুদ্ধ, আগামীর পৃথিবীর মোকাবেলা শুধু বাংলাদেশের সীমানায়, সারা পৃথিবী একসাথে। একদিকে ঈমান, আরেকদিকে কুফর, একদিকে মুমিন, আরেকদিকে বেঈমান, একদিকে মাহাদি, আরেকদিকে দাজ্জাল। এজন্য তুমি এই অবস্থায় চলতে থাকলে প্রিয় ভাই, ঈমান বাঁচাইতে পারবা? আমি বলব পারতাম। বড় বেশি লোভের দুনিয়া এখন। আমরা এটা বুঝাইতে চাই তোমাদেরকে, আমি বারবার এটা বলি, তোমরা আগামী দিনে খুব বেশি লোভের এই দুনিয়া, পৃথিবীতে গুনাহ, নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনাকে খুব বেশি লোভনীয় করে পেশ করা হইতেছে। নারী বেসামাল, বেপর্দা নারী, 24 ঘন্টার ফিকির, নিজেকে প্রদর্শন। এই জন্য চারিদিকে অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি বেশি। রাস্তার গলিতে গলিতে, গ্রামে, পাড়ায়, মহল্লায়, ইউনিয়নে, বিভিন্ন জায়গায়, হোটেল, ক্যাফে, রেস্তোরাঁ, বিভিন্ন রকমের অর্থাৎ গুনাহের আড্ডা চারিদিকে, গলিতে গলিতে। কোন গলি দিয়া বাঁচে? এই জন্য মজবুত ঈমান, 5 ওয়াক্ত নামাজ, এই কপালে সেজদা যদি না থাকে, আল্লাহর নাম যদি জবানে না থাকে, পারতাম। হঠাৎ করে 30 বছরের মন্দ আখলাক হঠাৎ চেঞ্জ করতে পারে। 30 বছর ধরে কোনোদিন ফজরের নামাজ পড়ো না, 24 বছর বয়স, 25 বছর বয়স, 20 বছর বয়স, হঠাৎ করে পারতা না। এজন্য যদি মজবুত ভাবে নিয়মিত অভ্যস্ত থাকো, তো যদি দুশ্মন, কাফের, মুশরিক, ইসলাম বিরোধী ষড়যন্ত্র যদি পাহাড়ের মতো আসে, ইমানদার তার সামনেও মজবুতের সাথে দাঁড়ায় থাকে। কিন্তু এর জন্য মহান আল্লাহ পাকের সাথে সম্পর্ক থাকা দরকার, এই কপালে সেজদা থাকা দরকার, সেজদা থাকা দরকার। আমরা হাদিসে পড়ছি, ইমানদার যুবক দাজ্জালের সামনে বলবে,
আমি সাক্ষ্য দিতেছি তুই কাফের। দাজ্জাল হত্যা করবে ইমানদার যুবককে, হত্যা কইরা আবার তাকে নতুন করে দাঁড় করাবে, বলবে এই যে দেখলি তোকে আমি হত্যা করে আবার জীবন দিলাম, তাহলে এখন স্বীকার কর যে আমি খোদা। তখন হাদিসে আছে, নবী বলেন ইমানদার যুবক তখন বলবে আল্লাহর কসম এবার আমি মজবুত হইলাম, এবার আমি আগের চাইতে দৃঢ় হইলাম যে তুই আসলেই কাফের। কারণ নবী বলছে দাজ্জাল হত্যা কইরা আবার জীবন দিতে পারবে, এখন দে আমার, এখন আবার হত্যা, এখন আবার করে আবার ফিরা, এবার আর পারবে। অর্থাৎ ইমানদার তখন জান দিয়েও বেঈমানের মোকাবেলায় আল্লাহর উপরে মজবুত থাকে। এই জন্য আলহামদুলিল্লাহ তোমরা অনেক নওজোয়ান আসছো, তোমাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ। আল্লাহর জন্যই আসছো, আল্লাহর কথা শুনতেই আসছো। তাহলে প্রিয় ভাই, যেহেতু আল্লাহর কথা শুনতেই আসছো, তাহলে আরেকটু আগাও, আরেকটু আগাও। তুমি নামাজ ধরেই ফেলো, তুমি সেজদা দিয়েই ফেলো, শরীর পবিত্র রাখো, গুনাহ ছাড়বার জন্য নিয়ত করো, দেখবা দিলের মধ্যেও শান্তি লাগবে, জিন্দেগিটাও সহজ সরল হবে, আল্লাহ তাআলা আখিরাতেও স্বামী বানাবে। আসলে গুনাহমুক্ত জীবন অনেক সহজ হয়, আরাম হয়, মজাদার হয়। গুনাহ শান্তি দেয় না, আল্লাহর কসম, আল্লাহর কসম। প্রতিটা গুনাহ আগুন, আল্লাহ কোরআনে বলছেন। অতএব আগুন কখনো শান্তি দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না, লোনা জলে তৃষ্ণা মেটে না। যে পানি লবণাক্ত ওই পানি দ্বারা তৃষ্ণা মেটে না। অতএব যেটা গুনাহ, আল্লাহর কসম, ওইটা দ্বারা তৃপ্তি হয়। এক সাগর মদ পান করলেও মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোরকে জিজ্ঞাসা করো, ইয়াবাখোরকে, কোনোদিন সে তৃপ্ত হয় না। কিন্তু পানি এক গ্লাস পান করলেই তৃপ্ত হয়েছে। গুনাহ তৃপ্তি দেয়। যে যুবক উলঙ্গ ছবি দেখো, নারী দেখো, সারা পৃথিবীর সব নারী উলঙ্গ করলেও তোমার তৃপ্তি হবে না। কিন্তু ইমানদার একজন পবিত্র স্ত্রী, হালাল একজন স্ত্রী দিয়েই তার 70 বছরের জিন্দেগি পার হয়েছে। হালাল যেটা এটা সুখ দেয়, হালাল যেটা সেটা তৃপ্তি দেয়, হালাল যেটা সেটা দিলের সুকুন, হৃদয়ের প্রশান্তি দেয়। গুনাহ তৃপ্তি দেয়। ওই ভাইয়ের পুরা মনোযোগ মোবাইলটা, ওনার পুরা খেয়াল হইল হুজুরের কথা, যায় অন্য মানুষে তো শুনতেছে আর কি, তারাতে পরে জিঙ্গায় এলো, বুঝলেন? আপনি অন্যদের থেকে পরে জিঙ্গায় নিয়ে, মানে এটা অনেকের অভ্যাস যে আরো বলুক, আমি আমার মতো। হুজুরের আব্বাই কইলো আমি লড়তাম, বুঝলেন? আমি যেটা করতেছি এটা হুজুর কি তা, হ্যাঁ? এটা ঠিক না, ঠিক এটা উচিত না, এটা উচিত। আল্লাহ আমাদেরকে বুঝ দান। চলেন এবার আমি ছোট ছোট 6টা আয়াত পড়ছি, এই আয়াতটার তরজমা বলি, আমার কথা শেষ। আমার আসলে মাগরিবের পরেই বয়ান করার কথা ছিল, আমি উপযুক্ত টাইম দিতে পারি নাই, আসতে দেরি হয়ে গেছে। আমি এর আগে আরো 2টা মিটিং, বয়ান, সারাদিন ঝামেলায় থাকি রাতে, এই কারণে আসতে দেরি হয়েছে। ইনশাআল্লাহ আমি আসলেই, আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ পাক তৌফিক দিলে, সুযোগ দিলে আবার কখনো ইনশাআল্লাহ আরো লম্বা সময়ের জন্য আসবো। 30 নম্বর পারা, 83 নম্বর সূরা। সূরাটার নাম হলো তাতফিফ। আমি যে সূরাটা পড়ছি তাতফিফ, এই সূরাটার 6টা আয়াত আমি পড়ছি। প্রথম 6 আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা তাতফিফ করে তাদের জন্য জাহান্নাম। আমি বলতেছি ব্যাখ্যা, আগে তরজমাটা শুনুন। যারা তাতফিফ করে তাদেরকে বলা হয় মুতাফফিফ, তাদের জন্য জাহান্নাম। শব্দটা হলো তাতফিফ, ত আকার তা, ত, তাত
দীর্ঘিকার ফি ফ, এই তাতফিফ বুঝছেননি বাংলাটা? ফ মানে ফল লিখতে যেই ফ, তাতফিফ। আল্লাহ বলেন যারা তাতফিফ করে তাদের জন্য দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব, জাহান্নাম। প্রশ্ন হলো তাতফিফ কি? ঠিক আছে না? তাতফিফ অর্থ দুইটা। প্রথম অর্থ হলো তাতফিফের ওজনে কম দেওয়া, এটাই অর্থ। তাহলে অর্থ এই দাঁড়াইলো যারা ওজনে কম দেয়, যারা অন্যকে ঠকায়, আল্লাহ বলে তাদের জন্য জাহান্নাম। আল্লাহ আবার নিজেই ব্যাখ্যা করে দিছে পরের দুই আয়াত, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন। আল্লাহ বলে তাতফিফ কাকে বলে? আল্লাহ নিজেই বলছে যারা নিজের জন্য যখন নেয় ইস্তাউফুন তখন পূর্ণ নেয়, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। তো অন্যকে যখন মাইপা দেয়, অন্যের জন্য যখন দেয় তখন ইউখসিরুন কমিয়ে দেয়। নিজে নিলে 60টাই একালি, আরেকজনকে দিলে 3টাও একালি। বুঝেন নাই কথাটা? নিজে নিলে 1000 গ্রামে 1 কেজি, আর অন্যেরে দিলে মাঝে মধ্যে 900 গ্রামেও কি। তার মানে অন্যকে দেওয়ার সময় কি করে? আল্লাহ তাআলা বলেন এই নাফরমানের জন্য জাহান্নাম। তাহলে এখানে আমি বুঝাইতে চাই দুইটা কথা। এক নাম্বার কথা হলো এই অন্যকে মানুষের সাথে লেনদেন, যেই কোনো ব্যক্তি আমার কাছে যা পায়, যেই কোনো ব্যক্তি, কোনো মানুষ আমার নিকট যা প্রাপ্য তার প্রাপ্য পূর্ণ দেওয়া, এটা আল্লাহর আদেশ। আর তাকে ঠকানো, তার প্রাপ্য কম দেওয়া, এটাই তাতফিফ, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। তাহলে এখানে গুরুত্বপূর্ণ তাফসিরে লিখছে যে এটার অর্থ হলো বান্দার হক কোনোভাবেই না ঠকা, বান্দার হক কি না করা, না ঠকা। এই মানুষের যাবতীয় লেনদেন বান্দার হক, বান্দার হক। আমরা যেই লেনদেন করি, মানুষ মাত্রই লেনদেন করে মুআমালাত। মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ একা থাকতে পারে না, আর মানুষের সকল প্রয়োজন সে একা নিজে নিজে পূরণ করতে পারবে না। আমি টাকা দেব, আপনি পণ্য দিবেন, আমি পণ্য দিব, আপনি টাকা দিবেন, আমি রিকশার ভাড়া দেব, আপনি রিকশা দিয়ে আমারে নিয়ে যাবেন, আমি শ্রম দেব, আপনি মূল্য দিবেন, ইত্যাদি। মানে মানুষ মাত্রই সমাজবদ্ধ, সঙ্গবদ্ধ মানুষ, একে অপরের প্রয়োজন পূরণ করে, এটাই লেনদেন, এটাই মুআমালা। অতএব এটা বান্দার হক। এই বান্দার হকের মধ্যে কোন রকমের ঘাটতি করা, কমতি করা, এটা হারাম, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। তাহলে এক্ষেত্রে প্রথম অর্থ হইল ওজনে কম না দেওয়া, ওজনে কম না দেওয়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান। সূরা আর রহমানের মধ্যে শুরুতেই আছে আল্লাহ বলেন ইনসাফের সাথে ওজন পূর্ণ করো, কোনোভাবেই ওয়া লা তুখসিরুল মিজান, ওজন কমায় দিও না, ওজন কমায় দিও না। ইমানদার এটা করতে পারে। তাহলে এটা বান্দার হক। আপনি যে 100 গ্রাম কম দিলেন, আপনি যে একটা জিনিস কম দিলেন, এ তো বান্দার হক নষ্ট করে। আর বান্দার হক নষ্ট করে যে রোজগার কামাই, এটা হারাম। এটা কি বলেন? হারাম। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যে শরীর হারাম দ্বারা উপার্জিত, হারাম দ্বারা গড়েছে, তার জন্য জান্নাত হারাম, সেই শরীর জান্নাতে প্রবেশ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখছেন, তিরমিজির হাদিস, কাবা শরীফ, আল্লাহর ঘর কাবা ধরে দোয়া করতেছে এক লোক, ইয়া রব ইয়া রব। নবীজি সাহাবীদেরকে তাকাইয়া বললেন, দেখো মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, গুজিয়া বিল হারাম, মালবাসুহু হারাম, ফাআন্না ইউস্তাজাবু লাহু। খেয়াল করে দেখেন, নবীজি বলেন দেখো তো এই লোকটা যা খাইছে হারাম, যা পান করছে তা হারাম, যা গায়ে দিছে তা হারাম,
শরীরের গোস্ত রক্তগুলো যা হয়েছে তাও হারাম। আন্না ইউস্তাজাবু লাহু, তাহলে বলো কিভাবে তার দোয়া করব? তাহলে আল্লাহর কসম নবী বলছে, যার উপার্জন হারাম, যার খাদ্য খাবার পানীয় লেবাস পোশাক হারাম টাকায় হারামের রোজগারে, আল্লাহর কসম তার দোয়া কবুল হয় না। তার দোয়া আমনে বলবেন বহুত হারাম করে দুনিয়া তো অনেক কিছু হয়েছে, আরে এটা দোয়া লাগে না, এগুলোর জন্য দোয়া লাগে না, এমনি হয়। দুনিয়া আল্লাহ যারে যেটা বরাদ্দ এটা দিবেই, আপনি কইলেও দিব না কইলেও, এটা স্বাভাবিক বিষয়, এটা একদম স্বাভাবিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজাল। নবীজি বলেন, দুনিয়ার রিজিক মানুষের এইভাবে মানুষের কাছে পৌঁছে, মৃত্যু যেভাবে মানুষের কাছে পৌঁছে। মৃত্যু কি চাইতে হয়? কথা বলেন না কেন? মৃত্যু কি আবদার করতে হয়? এমনি এমনি আসে। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। আল্লাহ বলছে, বান্দা আমি তোমার কাছে রিজিক চাই না, রিজিক তো আমিই দেই। ওয়াফিস সামাই রিজকুকুম, আল্লাহ বলে রিজিক তোমাদের আসমানে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলে জমিনে যা বিচরণ করে প্রত্যেকের রিজিক আমি আল্লাহর দায়িত্বে, আমি সেটা পৌঁছাবো। লান ইয়ামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, নবীজি বলেন কেউ মরবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে। এই লোকমা ভাত আপনার রিজিকে আছে, আপনার বাপেও কই নাই, আপনার মারতে পারতো না, আর ভাতিটা খাইয়ে দিত। তাইলে দুনিয়া বরাদ্দ করা, দুনিয়ার রিজিক বরাদ্দ করা, বরাদ্দ করা ভাই এমনি মিলে যায়, এমনি মিলে। তাহলে কাফের বেঈমানরা $60 দিন দোয়া করে না, কিরে বেটা বলো, বুঝো নাই কথা? হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান তো হেরা $60 দিন দোয়া করাই দিন, তো হ্যাঁ হুজুর মুনাজাত। দুনিয়া এমনি মিলে যায়, কিন্তু আসল বিষয় হলো আখিরাত মিলবে কিনা। আসল বিষয় কি? আখিরাত মিলবে কিনা। দুনিয়া আল্লাহ তাআলা জন্তু, জানোয়ার, ইমানদার, কাফের, বেঈমান, কুকুর, বিড়াল, গরু, ছাগল, কীট পতঙ্গ সবাইকে খাওয়ায়, কিন্তু আল্লাহর কসম হাসরের ময়দানে আখিরাতে আল্লাহ কোন নাফরমানকে এক ঢোক পানিও পান করতে দিবেন না। এক ঢোক। চক্ষু বন্ধ হইলে কবর থেকে নিয়ে নাফরমান আর কোনদিন পানি মিলবে না, আর কোনদিন তৃষ্ণা নিবারণ হবে না, আর কোনদিন খাবারের চাহিদা পূরণ হবে না। এই শেষ, এই শেষ। দুনিয়া ডাকলেও মিলে, না ডাকলেও মিলে। আল্লাহকে যে সেজদা করে আল্লাহ তারেও খাওয়ায়, আল্লাহরে যে সেজদা করে না আল্লাহ তারেও খাওয়ায়। এখানে ইমানদারও রিজিক পায়, কাফের বেঈমানও রিজিক। এটা তেমন আশ্চর্য কিছু না ভাইয়া। দুনিয়া কাফের বেঈমানও ভোগ করে, জন্তু জানোয়ারও ভোগ। যেন দুনিয়া খাইতেছি পড়তেছি, আল্লাহর রহমতে খাইয়া দাইয়া ভালো আছি, না না, এক ইমানদার খাইয়া দাইয়া ভালো থাকে না, ইমানদার ইমানে আমলে ভালো থাকে। জিফুত লইয়া আমনের দয়ায়, 10 জনের দোয়ায় আল্লাহর রহমতে খাইয়া দাইয়া ভালো আছে, দূর বেটা তোরতে ভালো আছে কাফের। এই কথার ভিত্তিতে যদি ভালো থাকা হয় তো খাইয়া দাইয়া তো বেঈমান আরো ভালো আছে, তো এটার মধ্যে আর কি তা? 4 তলা বিল্ডিং আপনি, আচ্ছা ইউরোপ আমেরিকার মধ্যে 4 তলা বিল্ডিং কেউ গনার ধরে? এটা তো মুরগার গরম। আমার ওই যে আমার পরিচিত ইউরোপে থাকে, বলতেছে হুজুরে আপনারা যে সমস্ত প্রাইভেট কারে চড়েন এগুলা দিয়ে ইউরোপের মধ্যে ছাগল টানে। এগুলা দিয়ে কি টানে? ছাগল টানে। এখন আমি যদি বলি শোনেন, খামখেয়ালি বক্তা মনে করেন না, প্রাইভেট কারে আইছি, তার একজন বিদেশি কবে হুজুর আর এটিতে তো ছাগল টানে, আপনি এইটা লইয়া নিয়ে ফুটাঙ্গিরি মারতে নাইছে, তাইলে এটার মধ্যে ফুটাঙ্গিরির কিছু আছে? এটা মাতবরির কি মেয়ে, অহংকারের কি? এটা সোফার মধ্যে আলাদা বিশেষত্ব কি? এসি ফ্রিজের মধ্যে আলাদা বিশেষত্ব। ইউরোপ আমেরিকার মধ্যে তো এসি রুমের মধ্যে কুকুর ঘুমায় না, বিড়াল ঘুমায়, শুকরের ফার, সেন্ট্রাল এসি, দামি অত্যাধুনিক সাবান দিয়ে গোসল করায় শুকর কি? তো কি হিসাবে? এজন্য বাপ
দোস্ত আমার, দুনিয়া ভোগ করা হামরি কিছু না, আসল বিষয় আখিরাত। আসল বিষয় কি? চলে তো আল্লাহ তাআলা বলেন, বান্দার হক যে নষ্ট করে এই ওজনে কম দেয়, মানুষের হক যে কমিয়ে দেয়, যেই কোনো কিছু, বোনের সম্পদ বান্দার হক, আপন ভাইয়ের সম্পদ বান্দার হক, আপন ফুফুর সম্পদ বান্দার হক, আপন ভাতিজার সম্পদ বান্দার হক, আপন প্রতিবেশীর সম্পদ বান্দার হক, বাড়ির পড়শির সম্পদ বান্দার হক, স্ত্রীর মোহর বান্দার হক। এগুলো কেন নষ্ট করলেন? কেন দিলেন? এই 1 শতক জমি দিয়া কি করবেন? এই 1 বিঘত জমি দিয়া কি করবেন? এই মিথ্যা বললেন কেন? এতগুলো দলিলের ফ্যাস, এতগুলো সর্দার মাতব্বর টাকা পয়সা খাবাইয়া, এত বাটফারি নয় সই কইরা কিতা লইলেন? জমি 2 শতক, জমি 10 শতক, 30 বছর মামলা কইরা কি বেশি কি হইল? এটা কি রাইখা যাবেন না? কথা বলেন না কেন? আরে বলেন, আপনিও রাইখা যাবেন। আপনি যেই ফুতের লেগে থুইয়া গেছেন, তেও কবরে যাইবার দিন এই 10 শতক থুইয়াই যাবেন। কেন বান্দার হক নষ্ট? নিজের আখিরাত বরবাদ করলেন কেন? সন্তানের আখিরাত বরবাদ করলেন। এই জন্য বান্দার হক নষ্ট না করা আল্লাহ নিষেধ করছে। আর এটার আরেকটা ব্যাপক অর্থ হইল যে তাতফিফ, এই কথাটাই মূল। আরেকটা অর্থ হইল আল্লাহর হক এটাও ঘাটতি না করা, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তিলাওয়াত, আল্লাহ পাকের যত ইবাদত, কোন ইবাদতের মধ্যে ঠিক যেটা সহিহ কোরআন সুন্নাহ সম্মত, নবীজির শেখানো বাতানো হুবহু ওইভাবে করার চেষ্টা করা, নাই তো ওইটাও তাতফিফ, নাই তো ওইটাও ঘাটতি, তাহলে ওই জন্য জাহান্নাম। নামাজ নবী পড়লো, আমনে পড়লেন, এত ব্যবধান হইল কেন? নামাজ সাহাবীরা পড়লো, আমনে পড়লেন, এত ব্যবধান হইল কেন? নামাজ ইমাম সাহেব পড়ায়, আমনে পড়েন, এত ব্যবধান হইল কেন? রুকু দিয়ে যে মাথা সোজা করেন না, সেজদা একটা দিয়ে যে মাথা একটু আলগি দিয়ে আবার সেজদা দিয়ে আলান, এই বাটফারি কার থেকে শিখলেন? কথা বলেন না কেন? এমন ভদ্রলোক নাই মাথা একটু উড়াইয়া একটা দেয়, একদম জাঁতা দিয়ে ধরা দরকার তার মাথা, একদম মাড়ির তলে ডাবাই লাওয়া দরকার। মাথা আলগিতেছে না, কিসে কামড়াইলো তোমার? কোন শয়তানে কামড়াইলো তোমারে? রুকুর থেকে সোজা দাঁড়াও না, রুকুর থেকে একটু মাথা আলগি দিয়ে একটা মাথা। সূরা কেরাত অশুদ্ধ, দোয়া কালাম অশুদ্ধ, আত্তাহিয়াতুও পড়তে পারে না, দোয়া কুনুতও পড়তে পারে না। 4 রাকাত নামাজ পড়ে মনোজনে 1-1.5 মিনিট। ওইটা কি মেশিন? কি মেশিন লাগাইলো? এটা জাপানি মেশিন। তার মানে আসলে কিচ্ছু তো জানে না, ভুল ফালতু। এই জন্য একটা উড়ন নামন আর কি। এই জন্য বললাম, সাধারণ শিক্ষিত হন আর জেনারেল শিক্ষিত হন আর কোনো পড়ালেখাই না করেন, এগুলো কোনো বিষয় না। মুসলমান মাত্রই আল্লাহর ইবাদতের মধ্যেও কোন রকমের ঘাটতি কমতি করা যাবে না। এই কথা আমার শেষ। ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই 2 জিনিস। 1 নাম্বার, বান্দার হকে যে ঘাটতি করে জাহান্নাম, আল্লাহর হকের মধ্যেও যে ঘাটতি করে তার জন্য জাহান্নাম। আল্লাহ বলেন, যারা ঘাটতি করছো তাদেরকে এবার আল্লাহ বলেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। হায় নবী, এদেরকে জিজ্ঞেস করেন না, এই তোমরা যে বান্দার হক নষ্ট করছো, আল্লাহর হক নষ্ট করছো, তোমরা কি আখিরাতে হাসরের ময়দানে দাঁড়াইবে না? এই যে আল্লাহ জানতে চায়, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, এই তোমরা কি দাঁড়াইবে না? আরে ছেলেরা, বাপ, তোমরা যে নামাজ পড়ো না, এই মুসলমানের বাচ্চা, তুই কি হাসরের ময়দানে দাঁড়াইবি না বাপ? কেন পড়ো না নামাজ? এই আমার সন্তান, আমার ভাই, আমার ছেলে, কেন নামাজ? তুই মরবি না ভাই? তোর বাপ মরছে, তুই মরবি না? তোর দাদা মরে গেল, তুই মরবি না? তোর বংশের পূর্বপুরুষ সব কবরে চলে গেল, তুই তো বন্ধু চলে যাবি ভাইয়া। আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ বলেন, এই নাফরমানদেরকে বলেন না, বন্ধু তোমরা কি ভেবেছো হাসরের ময়দানে উঠবা না? লিয়াউমিন আযীম,
সেই মহাভয়ঙ্কর হাসরের দিন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এই শেষ। আল্লাহ বলে, বান্দা সেদিন তো হাসরের ময়দানের এত ভয়ানক, একদিন হাসরের ময়দানের 50,000 বছর, এই লম্বা সময় খোদার কসম আল্লাহ বলছে, ইয়াকুমুন নাসু, মহান আল্লাহ পাকের সামনে এই কোটি কোটি মানুষ দাঁড়িয়েই থাকবে। এক সেকেন্ডের জন্য নড়াচড়াও করা যাবে না, বসাও যাবে না। অতএব প্রিয় বন্ধু আমার, বাপ আমার, আমি আর পারলাম না সময় দিতে। আমি অনুরোধ করলাম আপনাদের কাছে, নওজোয়ান সাথী আমার, ছেলেরা আমার, আবারও এই দোস্ত, এই প্রিয় ভাই, তোমাদের অনুরোধ করলাম, আল্লাহকে নারাজ করো না। নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। বাবারা যারা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, হালাল উপার্জন করেন, ধোঁকা দিয়েন না, প্রতারণা করেন না। হারাম রোজগার, সুদ, ঘুষ, কিস্তি, এই হারাম টাকা ওজনে কম দিয়া ঠকাইয়া বাটপারি করে 2 নম্বরই করে রোজগার করেন না। নিজেও জাহান্নামী হলেন, পরিবারকেও জাহান্নামী বানাই। মা বোনদের কাছে বলি, নিজেরা বেপর্দা জিন্দিগি হয়েন না, আল্লাহর ইবাদত করেন, নিজের ইজ্জত, নিজের পর্দা, নিজের সতীত্বের হেফাজত করেন। আল্লাহ তাআলা আমার এই সবগুলো নওজোয়ানকে নামাজি বান্দা হিসাবে কবুল করে নেন। আজকের এই মাহফিলকে ভরপুর বরকত দান করেন। সবাই বসে শুনেন, আরো উলামায়ে কেরাম নসিহত করবে, দোয়া হবে। আপনাদের জন্য মেহমানদারি তাবারুকের ব্যবস্থা আছে, আপনারা গ্রহণ করে এরপরে যাবেন। আমার একটা হাত জোর করা অনুরোধ, ছেলেরা আমার মুসাফার জন্য আটকাইও না ভাই, আমার একেবারে অনুরোধ, আমি অনেক দূরে যাইতে হবে, আমি অনুরোধ করলাম, আমার আটকাইও না, আমি ডাইরেক্ট যাইতে হবে। এই জন্য দয়া করে কেউ হুড়াহুড়ি করো না। আরিফ বিল্লাহ